কাঁচামাল আমদানি নীতিমালা জটিল কর কাঠামো সহ নানা বাধায় ওষুধ শিল্পের সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। মঙ্গলবার এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে ওষুধ ও স্বাস্থ্য সেবা খাতের নানা চ্যালেঞ্জ উঠে আসে। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবায় ব্যয় বৃদ্ধির ফলে প্রতি বছর অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। সরকারি বেসরকারি মিলিয়ে দেশের ৬,৫০০ হাসপাতালের শয্যা সংখ্যা ২ লাখের মতো। এর মধ্যে সরকারি মাত্র ৭১,০০০। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে গুনতে হচ্ছে অস্বাভাবিক ব্যয়। এর ফলে দেশের প্রতি ৪টি পরিবারের একটি পরিবারকে আয়ের ১০% ব্যয় করতে হচ্ছে স্বাস্থ্যসেবায়। আর এসব পরিবারের ৩% পরিবার প্রতি বছর অতি দরিদ্রের দিকে ধাবিত হচ্ছে। এমন তথ্য উঠে এসেছে এফবিসিসিআই আয়োজিত এই আলোচনায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সরকারি উদ্যোগের সাথে একসাথে কাজ করে, যখন আমাদের সার্বভৌম উদ্দেশ্য হলো মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাটাকে কিভাবে ভালো মানে দেওয়া যায়। ডাক্তাররা সময় মতো আসা যাওয়া করে না, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য মাননীয় সচিব সাহেবের প্রতি আবেদন। তাহলে আমরা যারা ব্যবসা করি বিভিন্ন জায়গায় যে ওষুধের ব্যবসা, এক এক দোকানে এক এক রকম দাম, এগুলা কি কোনো নির্ধারণ করা যায় কিনা, একটা কমিটি মনিটরিং সেল করে এগুলাকে মনিটরিং মধ্যে আনা যায় কিনা। শুধু স্বাস্থ্যসেবার ব্যয় নয়, বাড়ছে ওষুধের খরচও। শিল্প মালিকরা বলছেন, ওষুধ তৈরির ৯০% ও স্বাস্থ্যসেবার ৮০% কাঁচামাল আসে আমদানি হয়ে। কিন্তু কাঁচামাল আমদানির জটিল নীতিমালা ও কর কাঠামোর কারণে ব্যয় বাড়ছে দিনকে দিন। রাষ্ট্রের সব বড় কর্মকর্তাদের সাথে দৌড়িয়ে তারপর নারকোটিক্স থেকে তারা এই লাইসেন্সটা ১৫ দিন, ১ মাস, ৩ মাসও আনতে পারছে না। তাহলে কোথায় প্রবলেম, এটা যদি আমরা না বুঝি তাহলে ইন্ডাস্ট্রি এখানে গ্রো করবে না, আমাদের সাপোর্ট করতে হবে। তো সেই জায়গাগুলোতে আমাদের এখানে দিতে হবে ট্যাক্স, যেটা ফিনিশ প্রোডাক্ট এবং র ম্যাটেরিয়ালসের ভিতরে যে ট্যাক্সের যে ডিসপ্যারিটি আছে সেটা ডেফিনেটলি দূর করতে হবে। আজকে 1.5 ইয়ার্স আপনার কোনো প্রাইস দেওয়া হয় না। প্রাইস দেওয়া হয় না মানে মামলা হয়ে যাচ্ছে, এই মামলার কারণে এর প্রাইস দেওয়া হয় না। এখন প্রাইস যদি না দেয় তাহলে আপনি কিভাবে একটা প্রোডাক্ট বাজারে আনবে, এটা কিভাবে ইয়ে করবে, হাউ লং এটা লস দিবে। দেশের স্বাস্থ্যসেবায় নানান অযৌক্তিক শর্ত আর বিধিমালার কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো, যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তারা। কোম্পানিগুলোকে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এপিআই উৎপাদন, নতুন প্রোডাক্ট রেজিস্ট্রেশন, গবেষণার সূচনা করতে হবে। 1 বছরে কোনো নবায়ন হয় না, এটা একটা হয়রানি। সুতরাং অবশ্যই আমাদের নবায়নের এরিয়া আমরা খুব সম্প্রতি 3 বছর করার চেষ্টা করব। স্বাস্থ্যসেবার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। সরকারের দায়িত্ব আছে রেগুলেট করা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা।